বানিয়েছি। এটা একটা এমনি প্লেন কুর্তি, এর পিছন দিকটা এরকম হোয়াইট মতো ছিল, অফ হোয়াইটের মতো। তো হে এভরিওয়ান, আর এখন জানেন কটা বাজে? রাত্রির এখন 1:30 বাজে। তো হাজব্যান্ড কাজ করছে, তো ওর যা কাজ ওয়ার্ক ফ্রম হোম, তো সেই জন্য নাইট শিফট চলছে, তো করছে। তো এই দেখুন 1:30 বাজে, আর মেয়ে ওখানে শুয়ে পড়েছে অলরেডি। তো দেখুন, এই দেখুন বাইরের রাত্রি কিন্তু, আর এই 1:30 বাজে। তো দেখিয়ে দিলাম, তো আপনারা ভাববেন হয়তো দিনের বেলা রেটটা দেখাচ্ছি, না এই দেখুন রাত্রিবেলায়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এখন থেকে শুরু করে দিলাম ব্লগটাকে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আমি আবার সকাল সকাল। তো আগের দিন দেখেছিলাম, তো ওটা ফ্রাইডে ছিল, ফ্রাইডে নাইট ছিল, ফ্রাইডে বলা যায় না, স্যাটারডে পড়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। তো এখন হচ্ছে, আজকে হচ্ছে স্যাটারডে, আর এখন বাজে 6টা বাজতে যায়। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ হাজব্যান্ডের তো শিফটিং ডিউটি চলছে। তো মানে ফ্রাইডে নাইট করে আবার স্যাটারডেও মর্নিং ডিউটি আছে, তো ওর জন্য একটু চা করে দিচ্ছি। তো সেই জন্যই উঠেছি সকাল সকাল। তো আমি সমস্ত বাসি কাপড় ছেড়ে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকেছি। তো এখনও মুখে আমি ব্রাশ ট্রাশ করিনি, জাস্ট জল দিচ্ছি, তা ওকেই এখন চা করে দিচ্ছি। এই দেখুন এখনও ও কাজ করছে। তো দেখাচ্ছি আপনাকে বাইরেটা, এখনও দেখুন ও কাজ করছে। তো এই ওর যেহেতু ওয়ার্ক ফ্রম হোম এখন লকডাউনের বাজারে, তো সেই জন্যই দেখুন মেয়ে ঘুমোচ্ছে, অন্ধকার হয়ে আছে, ঘুমোচ্ছে। আর আমিও এবার একটু শুয়ে পড়বো, কেন এত সকালবেলা উঠে আর কি করব। আর দেখাচ্ছি বাইরে দেখুন এখন 6টা বাজে, আমি 5:30টার দিকে উঠেছি, উঠে তারপরে চা করলাম। আর এই দেখুন এত রোদ আজকে, স্যাটারডেতে খুব সুন্দর রোদ। আর দেখুন সূর্যটা দেখা যাচ্ছে, এত অপূর্ব দৃশ্য। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কি ভালো লাগছে দেখুন, আর এত সুন্দর লাগছে। তো সেই জন্য আর শেয়ার করে। এখনও শাশুড়ি মা শ্বশুরমশাই ঘুমোচ্ছে, এখনও ওঠেনি তারা। তো উঠেই বা কী করবে এত তাড়াতাড়ি। এই দেখুন সব গাছের এগুলো রিফ্লেক্সড হচ্ছে। তো এই তো আমি ভাবলাম, হাজব্যান্ড বললো তুমি আর উঠে কী করবে, তো শুয়ে পড়ো একটুকুনি। তো ওই জন্য আমি আবার শুয়ে পড়বো। আবার পরে একটু বাদে উঠে তারপরে ব্রাশ ট্রাশ করে তারপর ব্রেকফাস্ট যাবে না। দেখুন আমার ঘরে এত আলো, মানে আমাদের বাড়িতে প্রচুর রোদ ঢোকে, এত ভালো লাগে। সকাল সকাল কত রকম পাখিদের আওয়াজ হচ্ছে, একদম নিস্তব্ধ চারিদিকটা, একদম মানে নিস্তব্ধে ভরা পুরো সকালবেলা। আর যখন 6টা বাজে, আর দেখুন ব্রেকফাস্টে আজকে চাউমিন বানিয়েছি। আর এই তো বানানো হয়ে গেছে। উপরে দেওয়ালটা আজকে আমি দুপুরের মানে লাঞ্চের প্রিপারেশন সমস্ত রান্নাবান্না করে তা পরিষ্কার করেছিলাম। তো এই সাইডটা পরিষ্কার করতে পারিনি, কারণ এই সাইডটা আমার হাত যায় না, তো ওই জন্যই অসুবিধা হয়। আর এইগুলো সমস্ত পরিষ্কার করেছি, যতটুকু হাত গেছে আমার চেয়ারে উঠে সমস্ত আমি পরিষ্কার করেছি। মান্থলি আমি একবার করে করি, তো সেটা কোনো দিন আপনার সাথে শেয়ার করব। তো সেটাই আপনাদের আজ দেখালাম, এরমভাবে আমি পরিষ্কার করি মোটামুটি।
গুড ইভিনিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল, আর আমি হচ্ছি পায়েল। আর তো আজকে দেখালামই তো ভোরবেলা কিরকম দেখালাম সুন্দর একটা দৃশ্য। আর হাজব্যান্ড তো কাজ করছিল, তো সেইটা একটু ক্যাপচার করলাম, দেখালামই রাত্রির থেকে। 1:30 তখন বাজে, তখন ও কাজ করছে, মানে সারা রাত কাজ করেছে। আবার মর্নিংয়েও তখন আমি উঠেছি, তখন 5:30 বেজে গেছে। উঠে ওকে একটু ড্রেস আপ, মানে বাসি কাপড় টাপড় সব কিছু চেঞ্জ করে, তো ওকে তখনও মুখটা ধুইনি, জাস্ট একটুখানি জাস্ট জল দিয়েছি। জল দিয়ে, মানে ব্রাশ ম্রাশ কিছু হয়নি, জাস্ট জল দিয়ে তারপরে ওকে একটু চা করে দিলাম। চা করে ও একটু বিস্কিট দিয়ে খেলো, তারপর আমি আবার শুয়ে পড়েছিলাম, কেন অত সকালবেলা উঠে কি করবো, এখন তো আর তাড়া নেই। তারপর আবার আজকে রান্নাঘরটা পরিষ্কার করেছি, মানে ওপরের দেওয়ালটা। এমনি তো প্রতিদিন নিচের যেগুলো থাকে আমি রেগুলারই সেগুলো পরিষ্কার করি রেগুলারই, সেটা আপনারা জানেন, এর আগেও আপনাদের বলেছি। আর ওপরের দেওয়ালগুলো মাসে একবার করে করি, কেন ওগুলো রেগুলার বা সপ্তাহে সম্ভব হয় না সব কাজের মধ্যে। তো যাই হোক, ওটা আমি মাসে একবার করি। তো ওই দেওয়ালগুলো পরিষ্কার যতটা পর্যন্ত আমার হাত যায়, আমি চেয়ারে উঠে ওই স্ল্যাপে, মানে ওই কিচেন কাউন্টারটার ওপরে উঠে আমি করি। তো এই যতটা পর্যন্ত হাত যায়। আর চিমনির এপাশটা তো একদমই যায় না হাত, কেন ওপাশটা গ্যাস আছে আর ওঠা যায় না, চেয়ারে উঠলেও আমি হাত পাই না। তো এতই চিমনি লাগিয়েও তাও তেল ছিটে। যাই হোক, ওটা তো আপনার সাথে শেয়ার করিনি। তো এই অন্য কোনো দিন একদিন আমি শেয়ার করব কিভাবে আমি জাস্ট মানে পরিষ্কার করি। তো যতটা সম্ভব পারি করি। আর ভেবেছিলাম একটু দেওয়ালটা অন্য কিছু করবো, কারণ আমার তো পুরো টাইলসটা ধোয়া না। তো ভেবেছিলাম ওপরটা কিছু একটা করবো, তাই লকডাউনের বাজার হয়ে গেল। তা সেই জন্য আর কিছু চেঞ্জ করতে পারিনি। মানে চেঞ্জ মানে ওপরে একটুখানি ভাবছিলাম যে একটু ওয়ালপেপার বা কোনো কিছু দেখি থাকে, মানে কোনো কিছু করা যায় কিনা, তো সেটা করব। কেন এতটাই মানে ময়লা হচ্ছে, তেলচিটে হচ্ছে, মানে পরিষ্কার করতে করতে দেওয়ালে একটা ড্যাম ভাব চলে আসছে। আর এমনিও আমাদের যে বাথরুমের এপারে যে মানে দেওয়ালগুলো আছে, ওগুলো সব টাইলস বসানো, আমার সব কালার করা ছিল, ড্যাম পরে পরে সব নষ্ট হচ্ছে বলে মানে রং আর কত করাবো, তাও এই জন্য টাইলস বসানো হয়েছে। তা ওটাও ভেবেছিলাম বসাবো, তার হয়নি। আর অন্য কিছু করবো ভেবেছিলাম, তো এই লকডাউনের বাজারে কিছু করা হলো না। যাই হোক, এই হচ্ছে। আর তারপর এমনি মোটামুটি আজকে রান্না বান্না করেছিলাম, আর মাছ করেছিলাম, ঝাল করেছিলাম আলু দিয়ে, আর লাউ শাক করেছিলাম পোস্ত দিয়ে, আর লাউ দিয়ে ডাল করেছিলাম। আর এই হচ্ছে আজকে রান্না বান্না করেছিলাম, সেরকম কিছু আর এই করিনি। আর এই আর আমি কয়েকটা কুশন কভার বানিয়েছি, তো সেটাই আপনার সাথে আজ শেয়ার করি। এখন লকডাউনের বাজারে তো অনেকটা টাইম, লকডাউনের বাজারে কিছু না, সময় অনেকটা পাওয়া যাচ্ছে। মানে পড়াশোনার চাপটা তো এখন ওদের কম, মানে স্কুলে যে অনলাইনে যেটা দিচ্ছে মোটামুটি একদিনই কমপ্লিট হয়ে যাচ্ছে, পড়া একটা সপ্তাহ একটা উইকের ওদের দিচ্ছে অনলাইনে হোমওয়ার্কগুলো, কিন্তু একদিনে হয়ে যাচ্ছে। মানে এই মানে খুব একটা তো মানে নতুন কিছু তো শেখাতে পারি, মানে ওরা শেখায়নি। মানে যেগুলো আগের ক্লাসে আছে সেগুলো একটু রিভিশন দিয়ে আবার একটু অন্যরকম ভাবে দিচ্ছে। তো এই যাই হচ্ছে, পড়াশোনার চাপটা আমাকে একটু টাইমটা কম দিতে হচ্ছে, তাই একটু সময় পাচ্ছি বলে তো ভাবলাম কি করবো। তা আলমারিতে কয়েকটা কুর্তি আমার ছোট হয়ে গেছে, তো সেটা দিয়ে আমি হাই করলাম, কুশন কভার বানিয়েছি। তো ভাবলাম ফেলে দেবো এত সুন্দর সুন্দর ডিজাইনের কুর্তিগুলো, তো ভাবলাম একটু ইউটিলাইজ করা যাক। এখন তো দোকানপাট যাওয়া হচ্ছে না, নাহলে এই যে চৈত্র সেল গেল বা পয়লা বৈশাখে তো কত কিছু মানুষে কেনাকাটি করে, তাই না, সব নতুন নতুন একটু জিনিস কেনে। তো যাই হোক, ওই জন্য একটু বাড়িতে ভাবলাম এগুলো দিয়ে একটু কুশন কভার বানিয়ে। এর আগেও আমি কুশন কভার বানিয়েছি, আমার একটা ব্লগে শেয়ার করা আছে, তো সেটা পারলে দেখে নেবেন। আর এটাই হচ্ছে এই। আর তাহলে দেখুন আমি কুশন কভারগুলো বানিয়েছি, এই যে এরকম একটা বানিয়েছি। এটা একটা এমনি প্লেন কুর্তি, এর পিছন দিকটা এরকম হোয়াইট মতো ছিল, অফ হোয়াইটের মধ্যে, আর একটা লেস মতো ছিল, আমি এটাকে এখানে আটকে দিয়েছি, আর এরকম দুদিক দিয়ে সেলাই করে দিয়েছি। তো আমার সোফার যে কুশনগুলো আছে একটু ছোট সাইজে, খুব একটা বড় না, কারণ আমার সোফাটা তো খুব একটা বড় না, তা সেই জন্য কুশনগুলো ছোট। তা ওই ছোট সাইজের কুশন খুব খুঁজে খুঁজে খুব করে পাওয়া যায়, মানে একদম বলতে গেলে পাওয়া যায় না, খুব করে পাতা সেরকম পাওয়া গেল, ডিজাইনটা ঠিক ভালো আসে না। তো যাই হোক, যেগুলো রাফ ইউজ করার জন্য, তো সেই জন্যই আমি কুশন কভারগুলো ঘরে বানিয়েছি। এই যে যেটা দেখালাম একটা তারই, এই যে এটা হচ্ছে সামনেটাই এরকম লেস দিয়ে করেছি। তারপর 4টে বানিয়েছি আপাতত। আর একটা আমার কুর্তি ছিল, সামনেটা ফ্রন্টটা এরকম ছিল, খুব সুন্দর, তো এরকম বানিয়েছি। তোমার কাছে ব্ল্যাক সুতো ছিল না, তো এটা দিয়ে জাস্ট বানিয়েছি। দেখো মেয়ে পড়ছে। আর এই একটা এই 4টে মোটামুটি বানিয়েছি, খুব একটা সময় নেয়নি। আমি 9টা তখন 10-15 বসেছি, ঘন্টাখানেকও লাগেনি, হয়ে গেছে। জাস্ট কেটে, তো মাপ নিয়ে কেটে সেলাই করা, হাতে সেলাই করা,
তো এই তো ভাবলাম আপনাদের দেখাই। আর বানানোটা এর আগে আমি একটা ব্লগে শেয়ার করেছি। তো সেটা 6-7 মাস আগে, তখন পুজোর সময় বানিয়েছিলাম, মানে আগের ইয়ারের পুজোতে। হ্যাঁ, তো তখন বানিয়েছিলাম, তখন শেয়ার করেছি বলে আজকে শেয়ার করলাম না। তো এই হচ্ছে, আজকে হাওয়া দিচ্ছে, মানে আকাশটা পুরো লাল করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না। আর প্রচন্ড পরিমাণে গরম লাগছে। আমি ফ্যানটা অফ করছি কেন, ফ্যান না অফ করলে কথা শোনা যাবে না, আমার গলা আপনাদের কানে পৌঁছাবে না, এতটাই গরম লাগছে। তাহলে চলুন, আবার আমি আপনাদের সাথে পরে কথা বলছি। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি চলে এলাম আবার। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে হচ্ছে হ্যাপি হ্যাপি সানডে। তো আমি কাজকর্ম আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কারণ 12:30 বাজে। তো দেখতেই পাচ্ছেন কি নিয়ে বসে গেছি। তো এই একটা আয়না ছিল পুরনো, তো সেটাকে পেন্ট করছি। তো একটু অন্যরকম। তো এখন লকডাউনের বাজারে অনেকটা টাইম পাওয়া যাচ্ছে বলে তো এগুলো করার চেষ্টা করছি। তার সাথে সাথে মেয়েও করছে, ওরও একটু ভালো লাগবে, তো সেই জন্যেই। আর কালকেও তো কুশন কভারগুলো বানিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এইসব কাজগুলো করলে একটু মনটাও ভালো থাকে, নানান ধরনের চিন্তা থেকে মুক্ত হয়। তখন এইসব কাজে বিজি হয়ে গেলে মনটা তখন অন্যরকমই হয়ে যায়। কেন সারাদিন আমরা বাড়িতেই আছি, সমস্ত মানে সব কিছু পরিস্থিতি যেরকম হয়েছে, তো সেই জন্যই বাড়িতেই সারাক্ষণ থাকা হচ্ছে। এমনি আমরা হাউসওয়াইফরা বাড়িতেই থাকি, তো আরও অন্যান্য ধরনের কাজের জন্য যখন বাইরে বেরোই মাঝে সাঝে, সেটাও তো বন্ধ হয়ে গেছে। তো সেই সব চিন্তা ভাবনা এইসব দূর করার জন্য এইসব কাজ। তো আমার এইসব কাজগুলো করতে খুব ভালো লাগে, ডিআইওয়াই করতে। আমি অনেক ধরনের জিনিসপত্র বাড়ির করেওছি এর আগে। তো যাই হোক, এই দেখুন মেয়েও করছে, ওরও কালারিং করতে, ড্রয়িং করতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ও। তো এই দেখুন এটাকে পেইন্ট করেছি এরকম ধরনের সুন্দর, বেশ দেখতে ভালো লাগছে। তো এটা দেখি এবার কোথায় রাখি। তো এই হচ্ছে, আয়নাটাও কমপ্লিট হয়ে গেছে, এখানেই টাঙানো থাকে, তো এখানেই আছে। তো হে এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে 7:45। তো আমি এখন এই ডাস্টিং এগুলো করছি। তো আমার যারা পুরনো ফ্রেন্ড তারা জানেনই আমি সন্ধ্যেবেলাও মানে ইভিনিংয়েও ডাস্টিং করে থাকি। তো যাই হোক, এই ডাস্টিং করছি, আর এই ড্রেসিং টেবিলের ভিতরে একটু নিয়ে পরিষ্কার করছি, মুছছি। কেন মেয়ে যেহেতু রেগুলার হাত টাত দেয়, তো রেগুলারই পুছি। তো এখন এই সিচুয়েশনের জন্য এখন সবসময় মুছতে হচ্ছে। কেন এখন ধুলোবালি যতটা কমে করা যায়, তো সেটাই। তো যাই হোক, এর সাথে সাথে আমি আমার আর একটা ওয়ার্ড্রব মানে আলমারি আছে, যেটা শোকেস কাম আলমারি, সেটাও একটু গোছাবো। কালকে জামা কাপড় বার করেছিলাম, তো ওই যে কুর্তিগুলো ছোটো হয়ে গেছে, সেগুলো দিয়ে ওই কুশন কভার বানিয়েছি, দেখালামই। তো সেগুলো ঘাটাঘুটি আছে, সেগুলো আমি গোছাবো। আর এর সাথে সাথে আমি আজকে এখানেই ব্লগটাকে শেষ করছি। তো আপনারা ভালো আছেন, সুস্থ আছেন তো আশা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আর আমি এখানেই তাহলে আজকের মতো শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে, আর লাইক করতে ভুলবেন না। আর যারা নিউ সাবস্ক্রাইবার মানে নিউ ফ্রেন্ড যারা আমার ব্লগটাকে দেখছেন, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। আর যারা পুরনো আছেন তাদের বলে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমি একটা অন্যরকম সুন্দর ব্লগ নিয়ে আবার হাজির হবো। তো আজকের মতো এইটুকু, টাটা।